শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে ঘটছে একের পর এক দুর্ঘটনা। সমস্যা সমাধানে বৈঠক সারলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. প্রসঙ্গত, ইস্টার্ন বাইপাসে একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। সোমবার রাতেও দুর্ঘটনা ঘটে। এই সমস্যার সমাধানে বিভিন্ন সময় সাধারণ মানুষ থেকে বিরোধী দল বিজেপি রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। এবারে সমস্যার স্থায়ী সমাধানে তৎপর হল পুর নিগম। মঙ্গলবার ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর, পিডব্লিউডি, বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক সারেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার। ইস্টার্ন বাইপাসে কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা কম করা যায় তা নিয়ে আলোচনা হয়। এদিন মেয়র গৌতম দেব জানান, ইস্টার্ন বাইপাসে লাইট ট্রাফিক সহ বেশ কিছু খামতি রয়েছে, যার দরুন দুর্ঘটনা ঘটছে। সোমবারও দুর্ঘটনাগ্রস্ত হয় একটি গাড়ি। সেই কারণে আপাতত দুর্ঘটনা রুখতে বৈদ্যুতিক পোলে থাকা খারাপ লাইটগুলোকে ঠিক করে দেওয়া হবে। পাশাপাশি রাস্তায় বেশ কিছু ডিভাইডার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বড়। সেই সব জায়গায় বেশি দুর্ঘটনা ঘটছে। সেই ডিভাইডারগুলো কিছুটা ছোট করে দেওয়া হবে। আগামী 30শে জানুয়ারি সরেজমিনে ইস্টার্ন বাইপাস খতিয়ে দেখা হবে, এরপর কাজ করা হবে। আজকে আমরা এই ইস্টার্ন বাইপাস আমরা 4 লেনিং করেছিলাম পিডব্লিউডি ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করার পর, এবং 64 পেয়ার লাইট টিউবলার পোলের উপরেও লাগানো হয়েছে। কিন্তু ওখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিছুদিন আগেও আমাদের একজন সতীর্থ অ্যাডভোকেট, তার সন্তান হারা হয়েছে। তার আগেও জলেশ্বরী বাজারে ওখানে গাড়ি ঢুকে গেছিলো দোকানের মধ্যে। ওখানে সেই ট্রাফিক অ্যাক্সিডেন্ট বিষয়টা কমানোর জন্যে আজকে এই মিটিংটা করা হলো। ডিসিপি ট্রাফিক, পিডব্লিউডি ইলেকট্রিক্যাল, পিডব্লিউডি সিভিল, আমাদের কমিশনার ম্যাডাম, অন্যান্যরা, আমরা আমাদের এমআইসি ওখানকার কাউন্সিলর, মেয়র, ডেপুটি মেয়র আমরা ছিলাম। তো সেই মিটিংটা হয়েছে, কতগুলো সাজেশন পুলিশের থেকে এসছে, আজকে ঠিক করে দিচ্ছে। ওটা পিডব্লিউডি মেনটেন করে। হ্যাঁ, পিডব্লিউডি 64টা পোল আছে, 128টা লাইট আছে। হ্যাঁ, তার মধ্যে 12টা 14টা মাঝে মাঝেই খারাপ থাকে। সেগুলো সব ঠিক করতে বললাম। সেগুলো ওদের মেনটেন্যান্সটা কে আরেকটু উন্নত করতে বলেছি। এর আগেও ওই দিকটায় ডনবস্কোর ওই দিকটায় অনেক লাইট জ্বলছিল না। এই 31 পুজোর পরপর আমি বলে তারপরে ওগুলো তখন ওরা ঠিক করেছিল। এটাও আমি স্যারের সাথে কমপ্লেন করেছি, ওরা করে দিচ্ছে। কাঠটা বেশি করেছে ওখানে, স্থানীয় মানুষের চাপে তারা যখন রাস্তাটা হচ্ছিল অনেকটা বেশি জায়গা একটা চাপের মধ্যে করেছে, কোনো জায়গায় তারা সরিয়ে দিয়েছে। এইসব জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট প্রোন হয়েছে। সেখানে এখন রিফ্লেক্টার লাগানো হয়েছে, কিন্তু আরও এটাকে যাতে অ্যাক্সিডেন্টাল সেফ রাস্তা হয় তার জন্য 30 তারিখে জয়েন্ট সার্ভে হবে। পুলিশ, ট্রাফিক, পুরসভা, পিডব্লিউডি। আমরা কিছু লাইট আরও পুরো রাস্তা জুড়ে লাইট লাগানোর জন্য বলেছি। অ্যাপ্রোচ রোডগুলো আমরা পুরসভার জায়গায় পুরসভা লাগিয়েছে, লাগাবে। পঞ্চায়েতের জায়গা জিপি ডাবগ্রাম 2 আমাদের বিরোধীদের আছে, তারা কিছু করে না, তাদের এমএলএও কিছু করে না, এমপিও কিছু করে না। ওইখানে 60 লাখ ইন্টু 4, 2,40,00,000 তো পেয়েছে। কটা লাইট লাগিয়েছে, কি করেছে? ডাবগ্রাম ফুলবাড়িতে কোনো কাজ করেনি, এটুকু বলতে পারি। ওখানে যা উন্নয়ন মমতা ব্যানার্জির লিডারশিপে, যখন আমি ওখানকার এমএলএ আর মন্ত্রী ছিলাম তখন হয়েছে, মানুষ জানে। ওইটা নিয়ে তার আমার বলার কিছু দরকার নেই। তারপরে এই রাস্তাটা হ্যান্ড ওভার করেছি। রাস্তাটা আমার তৈরি করা, গভর্নমেন্টের সাহায্য নিয়ে করেছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন থেকে, ইস্টার্ন বাইপাস থেকে জলপাইগুড়ি অব্দি, পিডব্লিউডি আর উত্তরবঙ্গ উন্নয়ন। তারপর পিডব্লিউডিকে রাস্তা দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে। তারপরে 53 কোটি টাকা খরচ করে বাইফার্কেটেড করা হয়েছে 53 কোর্স। তখন আমি ভোটে অলরেডি তাও করেছি।
এরা কিছু করেনি। এরা ইভেন এমপি ল্যাড এমএলএ ল্যাডের টাকাটা পর্যন্ত ডাবগ্রাম ফুলবাড়িতে দেয়। আমাদেরই করতে হবে ইলেকট্রিফাইড করা। এই যে বাইফার্কেটেড এরিয়া কাট অনেকগুলো জায়গায় বড় বড় কাট নিয়েছে, কিছু স্থানীয়দের তাদের চাপ ছিল, বারে বারে আমরা বুঝিয়েছি যে এত বড় বড় কাট নেওয়া যাবে না, অনেক জবরদস্তিও করেছে। সেইগুলোকে আমরা রিডিউস করতে হবে। ট্রাফিক পুলিশ ডিসিপি তারা রিটেন কতগুলো সাজেশন দিয়েছে, স্পিড ব্রেকার কিছু লাগাতে হবে, রিফ্লেক্টর লাগিয়েছে আরেকটু লাগাতে হবে, আর রেলগার্ড তারা জায়গায় জায়গায় দিয়েছে, সেটা আরও বেটার এফেক্টিভ ম্যানারে করার জন্য আজকে মিটিং হয়েছে এবং 30 তারিখে এটা নিয়ে জয়েন্ট এতগুলো ডিপার্টমেন্ট মিলে ওখানে একটা সার্ভে হবে এবং তার উপরে সিদ্ধান্ত অনুযায়ী সেই কাজগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট, আমাদের কাজটা আমরা করব। আর যেহেতু ওখানে পঞ্চায়েত আছে অপোজিশনে, তারা কিছু করে না, আমি জেলা শাসককেও বলবো যে জেলা পরিষদ থেকেও ওই অ্যাপ্রোচগুলো পঞ্চায়েতের অ্যাপ্রোচগুলোতে অ্যাপ্রোচের মধ্যে যেন লাইটটা তারা লাগে। আর বাকিটা পিডব্লিউডির সাথে কথা বলে আমরা পুরনিমার জায়গাটা আমরা দেখবো আরও বেটার লাইটিং করা, এইটা নিয়ে আজকে মিটিংটা।